বিধানসভা নির্বাচনে দামামা বাজতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রামমোহন রায়। এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। জেলা তৃণমূল পার্টি অফিস থেকে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলে ঢাক ঢোলের তালে পা মেলান অগণিত দলীয় কর্মী সমর্থকেরা। উৎসবের মেজাজে শহর পরিক্রমা করে মিছিলটি। এরপর সেটি পৌঁছয় জেলাশাসকের দপ্তরে। সেখানে নিয়ম মেনে নিজের মনোনয়নপত্র পেশ করেন রামমোহন রায়। মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আজকের যে তার মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র জমা দিতে আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলে নেব। কি মনে করছেন, কি বলবেন? আজকে আমরা নমিনেশন দিচ্ছি। আপনারা জানেন হনুমান জয়ন্তী, আজ পবিত্র দিন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সকালে বাবা দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে, বাবা মহাবীরকে পুজো দিয়ে, ময়নাগুড়ি গণদেবতার আশীর্বাদ দিয়ে আমি আজ নমিনেশন দিতে যাচ্ছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। বাংলার মানুষের ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বাসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষের সুখ দুঃখে কষ্টে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই। বলছি, কাউকে এরকম মনে করছেন যে আপনার প্রতিদ্বন্দ্বী বলে? বুঝলাম না। প্রতিদ্বন্দ্বী বলে কাউকে মনে করছেন? একদম ছিল। তার কারণ আপনাদের সঙ্গে মাধ্যমে শুনছি তাদের ঘরে তালা লাগানো। প্রথমে আগে এক প্রার্থী হয়েছে কৌশিকবাবু, তারপর তালা লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে আরেক প্রার্থী ঘোষণা হওয়ার পরে আবার তালা লাগিয়েছে। তার নিজের মতে ময়নাগুড়িবাসী সেই বিজেপিকে একদম স্থায়ীভাবে ময়নাগুড়িতে তালা লাগাচ্ছে। জলপাইগুড়ি থেকে অনুসুয়া চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।